নমস্কার, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দেরকে জানাই আমার প্রণাম। সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে ঋষভ হাতে পেয়েছে ছোট ছোট মাছের ওই যে পোনা মাছ, চারা পোনাগুলো হয়, তো ওর ঠাম্মা ওকে এই মাছগুলো দিয়েছে। আর আমি এখন উঠানটা একটু পরিষ্কার করছিলাম, কিন্তু এসে আমার ক্যামেরার সামনে ওই মাছটা সবাইকে দেখাচ্ছে। তো মাছটা ও তোমাদেরকেই দেখাচ্ছে। ও হাতে কোনো মাছ পেলে এত পছন্দ করে মাছ ঘাঁটতে, তো সবাইকে কিন্তু ডেকে ডেকে এনে দেখায়। আর এখন দেখছে যে মা ক্যামেরা করছে, তো সেই কারণে ক্যামেরাতে তোমাদেরকে দেখাচ্ছে গো বন্ধুরা। মাছটা দেখো, ও কত বড় মাছ নিয়ে খেলা করছে। আসলে ওর কাকাই এই ছোট ছোট মাছগুলো গতকাল রাত্রে ওকে ধরে দিয়েছে। আসলে এইসব মাছ নিয়ে খেলতে এত পছন্দ করে, তো সেই কারণে। আর এই যে দেখো, ঝড় বৃষ্টি কিন্তু এখনো বন্ধ হয়নি। আজকে হলো মঙ্গলবার, কিন্তু তবুও দেখো ঝড় বৃষ্টির কারণে এত পাতা ঢিপি হয়েছে। ওদিকের উঠোনটা তো কাকিমা সকালেই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে, আর এদিকটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে বেলফুল গাছটার অবস্থা দেখো, গাড়ির মধ্যে ঢুকে পড়ছে। তো বেলফুল ভীষণই পছন্দের একটা ফুল। আর এখন ওর ঠাম্মিকেও ডেকে নিয়ে এসেছে, মাছ দেখাচ্ছে। আসলে সোমবার দিন সন্ধ্যাবেলা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার দিকে যদিও বৃষ্টিটা কমে গিয়েছিল, কিন্তু আমাদের এই আশেপাশে পুকুর খালবিল থেকে না কই মাছ উঠছিল। তো সবাই কই মাছ ধরা হচ্ছিল, আর ঋষভকে কে ঠাকিয়ে রাখে, তো কই মাছের তো কাঁটা ফুটিয়ে যায়। ও সেই কারণে ওর কাকাই ওই ছোট ছোট মাছগুলো দিয়েছে, তো ওইগুলো নিয়েই ও খেলতে ভীষণ ব্যস্ত। আর এখানে দেখো, এই যে টগর গাছটাতে কত কুড়ি এসেছে, এবার কিন্তু ফুলে ভরে যাবে। তো এই যে দেখো, পেঁপে গাছ লাগিয়েছি, জানি না পেঁপে আদেও হবে কি। আজকে একটু মটর ডাল রান্না করব। তো মটর ডালটা ঋষভের পাপা গতকাল রাতেই এনে রেখেছিল, তো এখন ভাবছি সকাল সকাল ওটাকে একটু ভিজিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বুটের ডাল একটু সিদ্ধ হতে দেরি হয়। তো আমি না আজকে একটা ভীষণ গন্ডগোল করে দিয়েছি। তো এই ডালটা ভিজিয়ে রেখেছি, আর ডালটা খুব ভালো ছিল বোধহয়। আর আমি প্রেসারে যখন সিদ্ধ করি না, তখন মানে সিটি কাউন্ট করতে আমার মনে ছিল না, তো সেই কারণে ডালটা একদম গলে গিয়েছিল, জানো তো। তো এই যে দেখো, বাসি কিছু থালা বাসন ছিল, তো সেইগুলো এখন ভালোভাবে মেজে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আসলে ঋষভ আমার কাছাকাছি থাকলে আমাকে কিন্তু কোনো রকম কাজ করতে দেয় না। ছেলেটা যত বড় হচ্ছে তত কিন্তু আমি ভাবি যে আমি আরও বোধহয় বেশি বেশি কাজ করতে পারবো, কিন্তু না, ওর দুষ্টুমি, ওর চাহিদা কিন্তু ধীরে দিনে দিনে বেড়েই যাচ্ছে। মানে ও এত বড় হচ্ছে, কিন্তু ও যেখানে খেলা করে সেখানে আমাকে বা কাউকে বসে থাকতে হয়। তো এই যে তড়িঘড়ি করে বাসি কাজগুলো সমস্ত সেরে এখন ঋষভের জন্য নিয়ে এসেছি খাবার। তো ঋষভকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেব, বেশি দেরি করব না। আবার ও কিন্তু ওকে ওর দাদুরা ডাকবে, তো এটা সেটা খেয়ে ফেলবে, তো সেই কারণে এখন ওকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছি। আর তার মধ্যে ঋষভের পাপা বাজার দিয়ে গেল, এখানে একটু গাজর, ক্যাপসিকাম আর টমেটো এগুলো দিয়ে গেছে। তো অনেক দিন ভাবছি পাস্তা বানানো হয় না, তো আজকে একটু পাস্তা বানাবো, যেহেতু ক্যাপসিকাম এনেছে, গাজর এনেছে, তো তার সাথে মাছও পাঠিয়েছে। তো এই যে কুমড়ো পাঠিয়েছে, কিন্তু কুমড়োটা না আজকে রান্না করব না। তো যাই, এটাকে ফ্রিজে রেখে দিই, আর দেখা যাক কী মাছ এনেছে। তো ও না বাজারটা দিয়েই চলে গেছে, দাঁড়ানোর সময় পর্যন্ত পায়নি। আসলে কাজের ভীষণ চাপ আছে, তো সেই কারণে। আর এখন দেখো, মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিই, আর বেলা তো অনেকটাই হয়েছে। তো ঋষভকে অনেকক্ষণ আগে খাইয়েছি, কিন্তু আমার পেটে এখনও কোনো দানা পানি পড়েনি। তো গতকাল রাত্রে কিছু ভাত বেশি হয়েছিল, তো সেটাই জল দিয়ে রেখেছিলাম। তো আজকে ভাবছি একটু আম দিয়ে পান্তা খাবো।
আর এখানে একটু বেশি করেই আম কাটছি, তার কারণ আমার ঋষভ আম খেতে ভীষণ পছন্দ করে। তো ওকে পাশে বসিয়ে ও ওদিকে আমটা খাচ্ছে। তো ওকে ওকে দুটো আম কেটে দিই, তো ও যেটুকু খাবে, তারপরে বাকিটা আমি খাবো। আর এখানে দেখো বড় আমটাই ও বারবার মানে কেটে দেওয়ার কথা বলছে, তো এখন বড় আমটা কেটেছি। আর এই যে দেখছো একদম গাছ পাকা আম, মানে ঋষভের একটা পিমনি মানে আমার একটা ননদ, তো ওদের গাছে পড়েছে এই আমগুলো, তো দিয়ে গেছে, তো আমাকে কিছুটা দিয়েছে তার মধ্যে থেকে। তো আজকে ওদের গাছের আম দিয়েই আমি পান্তাটা খাচ্ছি। তো এখন টেস্ট করে দেখা যাক যে আমটা কতটা মিষ্টি। তো ঋষভ তো খেয়েছে, নিশ্চয়ই মিষ্টি বলেই ঋষভ খেয়েছে। আর ওর কাছে মিষ্টি আর টকও খেয়ে নেয় জানো তো, একদম মানে কোনো রকম মানে টক খেতে এত পছন্দ করে কি বলবো। আর এখানে আমি একটু সবজি কাটতে বসেছি। আর ছেলের দুষ্টুমি দেখো, উঠানের মধ্যে নেমে ওর দাদুর বড় জুতো পরে খেলা করছে। তো আজকে ওই যে আজকে মটর ডাল দিয়ে এই যে ডাঁটা রান্না করব। আর রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর এই যে ডালটা রাঁধার জন্য না একটু মোটা মোটা সাইজের ডাঁটা হলে বেশি ভালো হয়। এটা কিন্তু কুমড়ো শাকের ডাঁটা। আর এখানে আমি মটর ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তার সাথে ভাতও বসিয়ে দিয়েছি। বেলা তো আর থেমে থাকে না, তো এই ঋষভকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তার সাথে রান্নার কাজগুলো সেরে নিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো কেটে আমি জোগাড় করে নিয়েছি, তো এবার শুধু রান্না করার অপেক্ষা। ভাত আর ডালটা তো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তো এই টাইমটা ভাবছি এখন ঘরটা পরিষ্কার করে নিই। ঝাড় তো দেয়া হয়ে গিয়েছিল, তো এখন ঋষভ একটু বাইরে খেলা করছে, তো ভাবলাম যে ঘরটা মুছে নিই। তার কারণ ঋষভ থাকলে না ঘর মুছলে ওই মানে ও তো আর ঘর মুছছি এটা বোঝে না, ও বারবার যাতায়াত করে আর খালি পায়ে হাঁটে না, পড়ে যায় স্লিপ করে। তো সেই কারণে ও যখন না থাকে আমি সেই সুযোগটাই কাজে লাগাই, ঘরটা মুছে নিই। এই কারণে আমার কিন্তু ঘর মোছার কোনো টাইম নেই, আমি যখন সুযোগ পাই তখনই ঘরটা মুছে নিই। আর এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, তো এখন এখানে মাছের ঝালটা চাপিয়ে নেব। তো সেই কারণে মাছের ঝালের জন্য পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে যখন থেকে গরম পড়েছে, ওই তীব্র গরমে আমরা কিন্তু শাক সবজি একদম হালকা পাতলা, যতটা সম্ভব কম মশলার তরি তরকারি কিন্তু খেয়েছি। আর এই বৃষ্টি ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই একটু মশলাদার খাবার খেতে ইচ্ছা করছে। সব সময় ওই ফিকে জিনিস দিয়ে কিন্তু ভাত খেতে আমাদের কারোরই ভালো লাগে না। চিকেনটা রান্না করেছি ওই গরমের মধ্যে, কিন্তু যতটা সম্ভব পেরেছি কম মশলায় সুস্বাদু রান্না করার চেষ্টা করেছি। কিন্তু আজকে ঋষভের পাপা নিজেই বলল যে আজকে আর সবজি বানিও না, আজকে একটু মাছ দিয়ে ঝাল বানাও। তো সেই কথা মতোই আজকে মাছের ঝালটা বানাচ্ছি। আর ঋষভের পাপা কিন্তু কোনোদিনই বলে না যে এই রান্না করতে হবে ওই রান্না করতে হবে। ওই খুব মাঝে মাঝে ওর যেটা খুব মন চায় তখন কিন্তু আমাকে বলে যে আজকে এই রান্নাটা করো। সেই জন্য ও নিজে থেকে যদি কোনো রান্না আমাকে করতে বলে না, তো আমি চেষ্টা করি সেই রান্নাটাই করাই। তা ওর কথা মতোই আজকে মাছের ঝালটা বানাচ্ছি। আর আমার পছন্দ মতো আজকে বানাচ্ছি ডাল দিয়ে ডাঁটা। আর সেটা বানাতে গিয়েও তো একটা বড়সড় পোপাট করে বসেছি। তো যাই হোক, শাক দিয়ে তো মাছকে ঢাকতেই হবে, তার কারণ ঋষভের পাপা এসেই আমাকে প্রশ্ন করবে যে ডালগুলো এরকম মানে গলিয়ে দিয়েছো কেন, কারণ ডালনাটায় একটু ডালটা গোটা গোটা থাকে, ওটাই খেতে বেশি সুন্দর হয়। কিন্তু কি করব, এখন দেখো আমি তেলের মধ্যে একটু ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি, তার সাথে একটু হচ্ছে ওই রাঁধুনি দিয়ে দিয়েছি। তো এখন তেলের মধ্যে মশলা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবার দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর সব শেষে দিয়ে দিয়েছি একটু টমেটো। তারপরে ওই যে দেখো বাটা মশলা যেটা আমি বেটেছিলাম জিরে আর ধনে, তো সেই বাটা মশলাটাও একটু দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে সবজিটাও সমস্ত মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ ভাজার সময় আমি একটু নুন হলুদ দিয়েছিলাম। আর এই যে ডালটার অবস্থা, তো ডালটাও ওই ডালটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব, নয়তো ডালের যে একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা থাকবে। তো এখন দেখো আমার ডালটাও ভালোভাবে কষানো হয়ে গেছে।
আর এবারে দেখো ওই যে কুকারের মধ্যে যেটুকু ডাল লেগেছিল, তো সেখানেই একটু গরম জল দিয়ে ভালোভাবে ওই জলটা দিয়ে দিয়েছি এক্সট্রা করে, আর কোনো জল দিইনি। আর এদিকে দেখো আমার মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি যাই রান্না করি না কেন এখন করে চেষ্টা করছি একটু কম তেলে রান্না করার। তার কারণ কেন জানি না তেলটা একটু বেশি পরিমাণেই দেয়া পড়ে যায়, তো যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এখানে দেখো রান্না করতে করতে আবার চলে এসেছি একটু নিম পাতা তুলতে। ওই যে রেমাল ঝড়েতে না এই নিম পাতা গাছের এই ডালটা ভেঙে পড়েছে, তো কি করব, ডালটা তো আর ফেলে দেওয়া যায় না বলো, নিম পাতা প্রচুর গুণ। তো একটু নিম পাতা তুলে নিয়ে এসেছি, যে বেগুনটা আছে ওই বেগুনটা দিয়ে আজকে ভাবছি একটু নিম বেগুন করব। তারপরে দেখো স্নান টান করে এখন এসেছি জামা কাপড় মিলতে। এই যে ছেলের জামা কাপড়, দুদিন ধরে অনেকটা জামা কাপড় মানে ভর্তি হয়েছে, তো সেইগুলো ওই যে একদিন ভোর শুকায়নি, আর আজকে অনেকটা কাছাকাছি করেছি। তো এখন এই যে ছাদ ভর্তি করে জামা কাপড় মিলে দিয়েছি, দিয়ে আর আজকে একটু শ্যাম্পু করেছি জানো তো। আর আজকে বাইরের প্রকৃতিটা সেই এই রকম। আর আম গাছের সমস্ত আম ঝড়েতে পড়ে গেছে, ওই গুটি কয়েকটা আর আছে, আর পাবো বলে আর আশা করি না। আর আজকে স্নানের পর তোমাদের সাথে এই যে গল্প করার একটু সময় পেয়েছি, কেন বলো তো? তার কারণ আমি স্নানে যাওয়ার আগে ঋষভকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু গিয়েছি। তো সেই জন্য আমি এই যে জামা কাপড় মিলতে এসেছি আর এই যে ছাদে একটু নিজের জন্য সময় কাটাচ্ছি, এটা কিন্তু সম্ভব হয়েছে। নয়তো না স্নানের পরে আমি ভীষণ ব্যস্ত থাকি, মানে ঋষভকে খাওয়ানো ঘুম পাড়ানো এইসব করতে করতে আমার অনেকটা টাইম চলে যায়। তো চলো এখন নিচে যাওয়া যাক। এবারে ঋষভের পাপা আর আমি ভাতটা খেয়ে নেব, তো ঋষভের পাপাকে আগে ভাতটা বেড়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে আজকে এটুকুই, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে।